আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলা আস্তিক হোক বা নাস্তিক হোক, পরকালের প্রতি বিশ্বাস করো বা পরকালের প্রতি বিশ্বাস না করো, মুসলমান হোক বা কাফের হোক, প্রত্যেকে বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মনে করে বিশ্বাস করে যে আমরা একদিন মৃত্যুবরণ করব। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, বান্দা, এই যে সাত আসমান, সাত জমিন, এই যে সাত আসমানের ভিতরে পাহাড় পর্বত, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাত আসমান টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে যাবে, সাত জমিন টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে। এই দুনিয়াতে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংসশীল, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হবে। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আমার আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার দুনিয়ার বান্দারা শুনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নেয়ামত পাওয়ার পরে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, যারা শুকরগুজার বান্দা হবে, আমি আল্লাহ তাদের নেয়ামতকে বহু গুণে বাড়ায়া দিব। আমার নেয়ামত পাওয়ার পরে যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নেয়ামতকে বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা আমার নেয়ামত পাওয়ার পর আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, না শুকরিয়া বান্দা হবে, আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। আজকে দুনিয়াতে আমরা হাজার হাজার আল্লাহর নিয়ামত ভোগ করি, আমরা হাজার হাজার অগণিত আল্লাহর নেয়ামত আমরা খাই। আজকে হাজার হাজার নেয়ামত আমরা আল্লাহর ভোগ করতেছি, কিন্তু কয়দিন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি? নিজের বিবেককে যদি আমরা প্রশ্ন করি, এর বিবেক, আমি কয়দিন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি? দেখবেন বিবেক উত্তর দিব, না রে না, আমরা তো মনে হয় না সারাদিনে একদিন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি। একটা মানুষ যখন ঘুমায় যায়, মানুষ ঘুমায় গেলে ওই মানুষটা অর্ধমৃত হয়ে যায়, তার রূহটা খোলা আকাশে দুলতে থাকে। আবার ওই রূহটাকে আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকায়া দেন, আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকায়া তাকে আবার জীবিত করেন। এই যে ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার মতো শক্তি আমার নাই, কিন্তু আমার আল্লাহ ঘুম থেকে আমাকে উঠায়া আবার যে জীবিত করলো, এটা কত বড় আমাদের জন্য নিয়ামত। এভাবে যদি আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে চাই, আমার 3.5 হাত এই বুড়ির মধ্যে যদি আমি তাকাই,
আমি দেখব আমার আল্লাহ দুইটা আমাকে চক্ষু দিছে, আমার আল্লাহ আমাকে দুইটা কান দিছে, আমার দুইটা হাত দিছে, দুইটা পা দিছে। এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত, যার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা নাই সে বোঝে এই নিয়ামতগুলা কত বড়। একটা বৃদ্ধাঙ্গুলি যদি আমাদের না থাকে তাহলে আমাদের খাইতে গিয়া কত কষ্ট হয়। এই যে একটা বৃদ্ধাঙ্গুলি, এটা কত বড় নিয়ামত। এজন্য প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করো রে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার জন্য বহু গুণে আমার নিয়ামত বাড়ায়া দিব। তো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এজন্য প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। সকাল বিকাল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছ, আয় আল্লাহ তোমার শুকর গুজার করে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। এইভাবে আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে, শুকর গুজার বান্দা। এই যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে আমরা একদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এখানে অনেক মুসল্লিরা আছেন যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে। এই পৃথিবীতে একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তানগুলা দুনিয়াতে থাকবে, আমাদের নাতিগুলা দুনিয়াতে থাকবে, কিন্তু এই দুনিয়াতে আমাদের কোনো নাম থাকবে না, কোনো গন্ধ থাকবে না। এই দুনিয়াতে আমাদের কোনো নাম যশ খ্যাতি থাকবে না। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দিকে একদিন রওনা হইতে হবে। যখন আমরা এই দুনিয়া ছেড়ে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামাগুলা নিজের হাতে দিয়ে দিবেন। প্রত্যেক তার নিজের আমলগুলা দেখবে, প্রত্যেকে তার আমল নামার হিসাবগুলা নিজের চোখে দেখে দেখে পড়তে থাকবে। প্রত্যেকে তার আমল নামাগুলা নিজের চোখে দেখবে। ওই কিয়ামতের ময়দানে যার আমল নামাটা ভালো হবে, যার আমল নামা সুন্দর হবে, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা আস্তিক হোক বা নাস্তিক হোক, পরকালের প্রতি বিশ্বাস করো বা পরকালের প্রতি বিশ্বাস না করো, মুসলমান হোক বা কাফের হোক, প্রত্যেকে বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মনে করে বিশ্বাস করে যে আমরা একদিন মৃত্যুবরণ করব। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, বান্দা, এই যে সাত আসমান, সাত জমিন, এই যে সাত আসমানের ভিতরে পাহাড় পর্বত, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাত আসমান টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে যাবে, সাত জমিন টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে। এই দুনিয়াতে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংসশীল, সব কিছু ফানা ফানা হয়ে যাবে।
কেবলমাত্র একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হবে। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আমার আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিনে প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে সামান্য পরিমাণ নেক আমল যদি করি, সামান্য যাররা পরিমাণ নেক আমল করলেও ওই নেক আমলটা কিয়ামতের ময়দানে আমার হাতে দেওয়া হবে। আমি যদি যাররা পরিমাণ গুনার কাজ করি, ওই যাররা পরিমাণ গুনাহটাও কাল কিয়ামতের ময়দানে আমার হাতে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমল নামাগুলা তাদের হাতে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে দূরে থাকবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হবে সফল। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া, এটাই হবে সবচেয়ে বড় সফলতা। এটাই হবে সবচেয়ে বড় ভাগ্যের পরিচয়। আজকে দুনিয়াতে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল আর ভালো কাজ করলে আমার আল্লাহ কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি ভালো কাজ করি, দুনিয়াতে যদি নেক কাজ করি, আল্লাহ যেই হুকুমগুলা দিয়েছেন যে বান্দা এই কাজগুলা করো, বান্দা নামাজ পড়ো, বান্দা সত্য কথা বলো, মিথ্যা থেকে দূরে থাকো, এই কাজগুলা নেক কাজগুলা যদি করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আর যদি জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ বলেন যে ফাকাদ ফাজ, তাহলে তুমি তো সবচেয়ে বেশি সফলতা অর্জন করবে, সবচেয়ে বেশি সফল। আমরা দুনিয়াতে মনে করি টাকা পয়সার মালিক হইলে, ধন দৌলতের মালিক হইলে বুঝি সবচেয়ে বেশি সফলতা। না, ধন দৌলত টাকা পয়সার মধ্যে সফলতা না, আসল সফলতা হলো নেক আমলের মধ্যে। কোনো ব্যক্তি যখন নেক আমল করবে তখন তার পরিপূর্ণ সফলতা আসবে, না হয় পরিপূর্ণ সফলতা আসবে না। এজন্য পরিপূর্ণ সফলতা যদি আনতে চায়, তাহলে আমাদেরকে নেক আমলগুলা, ভালো কাজগুলা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধোঁকা, সব কিছু ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধোঁকা। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছুই ধোঁকা। যখন দুইটা চক্ষু বন্ধ হবে রে, দুইটা চক্ষু বন্ধ হইলে এই দুনিয়ার কোনো কিছুই আর আপন থাকবে না। এত বড় বড় বাড়ি, এত বড় বড় জায়গা, এত এত ব্যাংক ব্যালেন্স, এত এত টাকা পয়সা সব কিছু রাখিয়া 3.5 টুকরা কাফনের কাপড় গায়ে দিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা হইতে হবে। যেই কবরে আমাদেরকে দাফন করা হবে রে, ওই কবরের মাটিটাও আমাদের নিজের টাকায় কিনা না। আমার শত শত জমি আছে, আমার বড় বড় বাড়ি আছে, ক্ষেত খামার সব কিছু আছে, কিন্তু দুইটা চক্ষু যখন বন্ধ হবে, কাউকে নিজের জায়গার মধ্যে দাফন করা হবে না। আমাদেরকে অন্ধকার কবরে, ওই যে গুরুস্থান, ওয়াকফকৃত জায়গা, যে জায়গাতে বড় বড় লোক, ছোট লোক, বাদশাহ, ফকির সবাইকে দাফন করা হয়, ওই কবরস্থানেও আমার দেহটাকে রাখা হবে। টাকা পয়সার মালিক হইলাম, ধন দৌলতের মালিক হইলাম, জাগার মালিক হইলাম,
কিন্তু সব কিছু ফেলে রেখে আমাকে এমন একটা জায়গায় রাখা হবে যে জায়গাটা আমার নিজের। কবরের মাটি কি আমাদের নিজের না অক্ষকৃত জায়গা? অক্ষকৃত জায়গা, আমাদের নিজের, টাকায় কিনা জায়গা না। এই যে দুনিয়ার সব কিছু দেখতেছি, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব কিছু তোমার জন্য ধোঁকা। দুইটা চক্ষু যখন বন্ধ করবা তখন দেখবা সব কিছু ধোঁকায় পরিণত হয়েছে, ধোঁকায় পরিণত হয়েছে। কোনো কিছুই তোমার সাথে নিয়ে যাইতে পারবা না। বাজারের মধ্যে সবচেয়ে কম দামি কাপড় হলো কাফনের কাপড়। এই 3.5 টুকরা কাফনের কাপড় আমাদের সাথে দিয়া তারপরে মসজিদের খাটিয়ার মধ্যে তুলে আমাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখা সবাই চলে আসবে, কেউ আমাদের কবরে আমাদের সাথী হবে না, কেউ সাথী হবে না। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যা কিছু দেখো সব কিছু দেখো। এজন্য নিজেকে দামি বানাইতে হবে, নিজেকে দামি বানাইতে হবে, নিজেকে দামি বানাইতে হবে। নিজেকে কিভাবে দামি বানাইবো আমরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছেন। আল্লাহর রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন সাহাবী দেখা যায় চাদর মুড়ি দিয়া বসে আছে, ওই সাহাবী অত্যন্ত দামি। আল্লাহর নবী বলেন এ জিবরাইল, আমার এই সাহাবীকে তুমি কিভাবে চিনো রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারি এমন একজন সাহাবী যে সাহাবীকে শুধু আমি জিবরাইল নই, এই আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ জিবরাইল, আমার এই গরিব সাহাবী আবু যর গিফারিকে কিভাবে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে? জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই আবু যর গিফারি বেশি বেশি 2টা আমল করে, 2টা আমলের কারণে এই আবু যর গিফারির দাম আল্লাহ তাআলা এত বাড়ায়া দিয়েছেন। নবীজি বলেন এ জিবরাইল, আমার আবু যর কি আমল করে গো যে আমলের কারণে আমার আল্লাহ এই আবু যর গিফারির মর্যাদা এত বাড়ায়া দিয়েছেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু যর গিফারি, আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, সে বলে তার চাইতে এত নাদান, এত নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ না। এইভাবে নিজেকে সব সময় ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা এই আবু যর গিফারির মর্যাদা এত এত বেশি বাড়ায় দিয়েছেন, আমি জিবরাইল সহ আসমানের সমস্ত ফেরেশতারা এই আবু যর গিফারিকে চিনেন। সুবহানাল্লাহ, চিনেন। তো আবু যর গিফারিও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ, আপনিও তো একজন মানুষ। আবু যর গিফারির মর্যাদা যদি আল্লাহ এত বাড়ায় দেন, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? পারেন। আবু যর গিফারির মর্যাদা যদি আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যায়, আসমানের ফেরেশতারাও যদি আবু যর গিফারিকে চিনে, শুধু নিজেকে ছোট মনে করার কারণে, নিজেকে কম দামি মনে করার কারণে, যে সমস্ত মানুষগুলা আমার চাইতে বেশি দামি, সবাই আমার চাইতে বেশি মূল্যবান,
এই যে একটা নিজেকে ছোট মনে করা, এই কারণে আল্লাহ আবু যর গিফারির মর্যাদা আসমানের সমস্ত ফেরেশতার কাছেও দিয়া দিছে। আমি আর আপনিও যদি নিজেকে ছোট মনে করি, আমার দাম আপনার দামও আমার আল্লাহ বাড়ায়া দিবেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি, 2 নাম্বার আমল হলো আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেশি বেশি সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে। এখানে যারা আছেন মনে হয় না সূরা কুল হুয়াল্লাহ কেউ পারেন না, আমার তো মনে হয় সবাই পারেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেন, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করেন, বেশি বেশি সূরা কুল হুয়াল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আবু যর গিফারির মর্যাদা এত বাড়ায়া দিছেন, আমি জিবরাইল সহ আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আমরা সবাই তো পারি, ইনশাআল্লাহ পারি না? এই সূরা ইখলাস সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করার চেষ্টা করা, তেলাওয়াত করব, তাহলে আল্লাহ তাআলা আবু যর গিফারির মতো মর্যাদা আমাদেরও বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস সব সময় নিয়মিত তেলাওয়াত করা, নিয়মিত তেলাওয়াত করা। তাহলে আবু যর গিফারি 2টা আমল করতেন। কয়টা আমল? 2টা আমল। একটা আমল হলো নিজেকে সব সময় ছোট মনে করতেন, সব সময় নাদান মনে করতেন। উনি বলতেন যে আমার চাইতে সবাই বড়। 2 নাম্বার হলো যে আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতেন। এজন্য নিজেকে সব সময় ছোট মনে করব আর সূরা ইখলাস তেলাওয়াত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ?